সকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে যারা শরীয়ত আইনে বিশ্বাস আছে না নাই, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি হবে? আমরা যদি মনে করেন আপনার সাথে আমার এই বিষয়গুলো বুঝেন, আপনার সাথে আমার 7-8টা বিষয়ের মতবিরোধ আছে, তখন আমি 7-8টা মতবিরোধ থাকাই বলি উনার সাথে আমার আকীদা ঠিক নাই। আচ্ছা, উনার সাথে আমার 100টার মধ্যে 8টা যদি না মিলে, মিল আছে কয়টা? আরে 92টা তো অনেক বেশি। আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি, যদি আপনার সাথে আমার অমিল থাকে 49টা বিষয়ের আর 51টা বিষয়ের মিল থাকে, তাও আল্লাহর দিন কায়েমের স্বার্থে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি। কিন্তু আমরা কি করি, 2-3টা মিলে না, এদের সাথে আমার ঐক্য হবে না, এদের আকীদা ঠিক নাই, গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে যারা শরীয়ত আইনে বিশ্বাস আছে না নাই। এজন্য মাঝে মাঝে আমি আফসোস করি আর বলি, আরে পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন। আমরা তো বয়সে এখনো নবীন তরুণ, কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই, শরম পাই। ঠুনকো স্বার্থে আমার ভাইয়ের সাথে আমার 1টা বিষয়ের মিল, 2টা বিষয়ের মিল, 3টা বিষয়ের মিল, তো কি হয়েছে? বেশিরভাগ বিষয়ে মিল আছে। আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে, কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই। এত হিংসা কেন? এই হিংসা থেকে বের হয়ে আসেন, এক আলেম আরেক আলেমকে মহব্বত করতে শিখেন। এমন এমন বক্তব্য দেয়। গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে দাড়ি চুল পেকে গিয়েছে। ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। আপনারা চান কি চান না? এত হিংসা থাকলে তো দিন কায়েম। আল্লাহ রসুলের ফর্মুলায় আসেন। আল্লাহ রসুলের মক্কার ফর্মুলা কয়টা? জোরে বলেন কয়টা? এগুলো মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার কি তৈরি করেছেন? 2 নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। কি করেছেন? 3 নাম্বারে আল্লাহ নবী কি করেছেন? নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন। কিভাবে? কাবা শরীফে মিছিল বের করেছেন, জানেন না আপনারা? আর রাহিকুল মাকতুম পড়বেন, সিরাতের বইগুলো পড়বেন। যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে, প্রকাশ্যেই দাওয়াত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে করেন? নরম না গরম? প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন। কিসের পারমিশন? মিছিল দিতাম। কিসের? অস্তিত্বের জানান দিয়েছেন। মক্কার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে দাওয়াত নিয়ে গিয়েছেন। হাজী সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, দাওয়াত দিয়েছেন। দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন। ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে যাচ্ছি, যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন, রাষ্ট্র গঠন করছে, এটা কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বুঝা গিয়েছে। 13 বছর মার খেয়েছেন আর 3টা কাজ করেছেন। মক্কায় 13 বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন এগুলা। কয়টা? 1 কি গঠন? মানুষ গঠন। 2 ঐক্যবদ্ধ করেছেন সবাইকে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, পারবো? কওমি আলিয়া ঠেলাঠেলি করবো না। চোখ কয়টা? আমাদের চক্ষু কয়টা? 2টা। কওমি যিনি তিনি আমার ভাই, আলিয়ার যিনি তিনিও আমার, যিনি চরমুনাই তিনি আমার ভাই, যিনি জামাতে ইসলাম তিনি আমার ভাই, যিনি খেলাফত, জমিয়ত, আরো যত দল আছে যারাই মুসলমান তারা সবাই আমার ভাই। পারবো? এই উদারতা লালন করতে পারবো? আমরা ফিতনা করবো না, হিংসা করবো না, ইনশাআল্লাহ সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো। 2 নাম্বার ঐক্যবদ্ধ করেছেন। 3 নাম্বার অস্তিত্বের। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয়,
যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি। আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার 1 ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি। কিন্তু এটা তো আমরা করতে পারছি না, নিজেদের হিংসায় নিজেরাই জ্বলে পুড়ে। আপনারা কি রাগ করছেন আমার কথা? আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি, কিন্তু কি করব বলেন, যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয়। তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা? আর মদিনায় কাজ করছেন কয়টা? আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। মদিনায় কাজ করছেন 12, হিজরত করে আসলেন মদিনায়। এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক 12টা কাজ করেছেন। 1 নাম্বার, মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দেশে কিছু লোক আছে, তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায়। আর কি নাম, আরে বাপরে বাপ! আপনারা গুগল শরীফে সার্চ করবেন, দেখবেন আজিব আজিব মাজারের নাম আসবে। খেতাশা, গেদাশা, বুদাইশা, ল্যাংটাশা। ওই মুন্সিগঞ্জে আসে দেখবেন, হায় হায় হায়, গত বছরের আগের বছর আমি রাজবাড়ির মানুষ আছেন এখানে, আছে না রাজবাড়ি? এখানে আছে না আপনার জামাই পাগল বাবার দরবার? আপনারা গুগলে সার্চ করিয়েন, পাবেন। আমি ভাবলাম হায় রে হায়, জামাই পাগল আছে না জানি বউ পাগল আছে কিনা। এই ছবি তুলে ফেসবুকে দেওয়ার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ থেকে একজন কমেন্ট করছে, হুজুর আছে তো, আমাদের মুন্সিগঞ্জে আছে বউ মস্তানের মাজার। কি আজীব দেশে বাস করি, জামাই পাগলও আছে, বউ মস্তানও। ওই চট্টগ্রামে গেলে দেখবেন আছে বদনাশার মাজার, আছে ডাইল চাউল মিয়ার মাজার। কি আজিব আজিব নাম। মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায়। কি বানায়? মসজিদ বানায়। আল্লাহর নবী মদিনায় ঢুকেই বানালেন কি? হ্যাঁ, আল্লাহর নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি? পার্থক্য হলো আমাদের মসজিদে কোনো রকমের নামাজ শেষ তালা লাগাই দাও, আর আল্লাহর নবীর মসজিদ 24 ঘন্টা খোলা, আহলুস সুফফা থাকতেন। সেখানে শুধু নামাজই হতো না, নামাজের বাইরে সেখানে তিলাওয়াত হতো, হালাকা হতো, সেখানে দার্স হতো, এমনকি বিয়ে শাদীর অনুষ্ঠানও। এখন আমাদের বিয়ে শাদী মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে। যাওয়ার কারণে কি হয়েছে, সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে। আল্লাহর নবীর মসজিদে সালিশ হতো, বিচার হতো। আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন, হায় রে কমিটি, হায় রে কমিটি, হায় রে কমিটি। মসজিদের টয়লেট পর্যন্ত তালা দিয়া রাখে, যেন তার বাপ দাদার সম্পদ। বাংলাদেশে কোথাও সফর করবেন, আপনার একটু হাজতে যাওয়া দরকার, প্রস্তাব করা দরকার, একটু মসজিদ পেলে দাঁড়াবেন, দেখবেন চাবি মুতওয়াল্লির কাছে, সেক্রেটারির কাছে। হায় হায় হায়, এরকম আছে না নাই? কেন ভাই এটা কেন করেন? হ্যাঁ, মসজিদ ভিত্তিক এলাকা গড়ে তুলতে হবে। এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন, দেখবেন তারা মসজিদের সামনে হাদিকা বাগান করেছে। আপনারা অনেকে সফর করেন না, দুবাইয়ে, আরব আমিরাতে, কাতারে, সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে, খেলার মাঠ আছে, বাগান আছে, বাচ্চারা খেলতেছে। আর আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে, তো চাচাকেও দেখলে ধমকা, এরকম আছে না নাই? আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 3-4 দিন আগে সৌদি আরব থেকে আসলাম, তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে, মসজিদে রাজিতে, আরো বাইরে কয়েকটা মসজিদে। সে বিস্কিট ফেলে, তারপরে বাচ্চাদের কাজা এটা সেটা ফেলে, কিন্তু আমি দেখলাম সে যত ফেলে, যে দেখে আরবরা আরো এসে আদর করে, আরো কিছু হাতে দিয়ে যায়। যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে, ধমকায় না, তারা আদর করে বাচ্চাদেরকে। বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন, আদর পেলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি আসতে চাইবে। ও দুষ্টামি করবে, করুক না, কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টামি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসল্লি কাতারে নাই, একদম এখানে চলে আসবে। ঠিক আছে না? বাচ্চাদেরকে আমরা আদর করবো, রাজি আছেন তো? মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। এই যে আপনাদের এই মসজিদ আছে, এখানে শুধু নামাজ নয়, এই যে সিরাতুন নবীর আয়োজন হয়েছে, পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম সব এখানে। আপনাদের মসজিদে আসি কিনা জানি না, অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা। কোথায় পেয়েছেন এটা? মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে, কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে না? মসজিদ আছে কোথায়? তা আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আছে, কয় দুনিয়াবি কথা বলা। তো কি কথা বলবে এখানে? দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে এই
কথাগুলো তো মসজিদ থেকেই বের হয়ে আসার কথা। আল্লাহর নবীর রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। 2, সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে, উহুওয়াত, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। যারা মদিনার সাহাবী তাদেরকে বলা হয় আনসার, যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আহা, মুহাজিররা নিজেদের বাড়ি ঘর ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ফেলে চলে এসেছেন এখানে। তাদের এখন বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আনসাররা বলেছেন অসুবিধা কি ভাই, আমাদের বাড়িতে আপনারা থাকেন, আমাদের খাবার আপনারা খান। এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে সেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে তারা তাদের মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা। আমরাও যদি শরিয়া ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই, এইভাবে নিজেদের মধ্যে কি থাকতে হবে? সালামি দেয় না, উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন, আপনি দাওয়াত দেন, খাওয়াবেন। হ্যাঁ, এটা করা উচিত ছিল যেভাবে আনসার আর মুহাজিররা করেছেন। আমরা দেখা যায় না, শুধু খুঁচাই খুঁচাই কথা বলি। এটা করা যাবে? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আলেম উলামা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি, ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে, এমন কথা দয়া করে বলবেন না, এমন কোনো কথা বলবেন না। আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন, ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে, যারা ইসলামকে ভালোবাসেন তাদের মধ্যে দুরন্ত সৃষ্টি হয়। এমন কোনো কথা, কমেন্ট, কোনো কিছু আমরা করব না। রাজি আছেন সবাই? নাম্বার 3 নাম্বার, আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামোকে মজবুত করার জন্য বিভিন্ন গোত্রের সাথে বিভিন্ন রকমের চুক্তি করেছেন। তারপরে 4 নম্বর, মদিনা সনদ প্রণয়ন করেছেন, যার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা তিনি জোরদার করেছেন। 5 নম্বর, মদিনার রাষ্ট্রকে শক্তিশালী এবং মদিনার রাষ্ট্রের জানান দেওয়ার জন্য তিনি প্রায় 10টি দেশে হুদাইবিয়া সন্ধির পরে প্রায় 10 জন রাজা, বাদশা এবং শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার মধ্যে রোম সম্রাট কায়সার, পারস্য সম্রাট কিসরা, হাবশার বাদশা নাজ্জাশী, ইস্কান্দারিয়ার শাসক